এই 6 বছরে তুই আমাদের ব্যাচমেট, আমাদের জুনিয়র অনেককে বিভিন্ন সময় বিভিন্ন গ্যাদারিংয়ে খুব খারাপভাবে অশ্লীলভাবে টাচ করছিস। একটি হাসপাতাল যেখানে মানুষ আসে জীবন বাঁচাতে, যেখানে একজন নারী চিকিৎসক বিশ্বাস করে এটাই তার সবথেকে নিরাপদ জায়গা, সেখানে যদি লুকিয়ে থাকে গুপ্ত ক্যামেরা, তাহলে প্রশ্নটা আর শুধু অপরাধের নয়, প্রশ্নটা আমাদের সভ্যতার। টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নারী সহকর্মীদের ওয়াশরুম এবং অপারেশন থিয়েটারের ড্রেস চেঞ্জিং রুমে গোপন ক্যামেরা বসানোর অভিযোগ উঠেছে এক ইন্টার্ন চিকিৎসকের বিরুদ্ধে। শুনলেই গা শিউরে ওঠে। ভাবা যায়, যে পেশার প্রথম শপথই আমি কোনো ক্ষতি করব না, সেই পেশার একজন যদি নারীর গোপন মুহূর্তকে লুকিয়ে লুকিয়ে বন্দি করে, তাকে শুধু অপরাধী বলা যথেষ্ট নয়। এটা বিশ্বাসের হত্যা, এটা পবিত্রতার উপর আঘাত। ওটি ড্রেস চেঞ্জিং রুম, যেখানে একজন নারী চিকিৎসক অস্ত্রোপচারের আগে নিজেকে প্রস্তুত করেন, যেখানে তিনি মাথা উঁচু করে ভাবেন আমি এখানে নিরাপদ। সেই জায়গাতেই থাকে যদি একটি লুকোনো গোপন ক্যামেরা, তাহলে সেই নারীর কাছে হাসপাতাল আর কখনোই আগের মতো থাকবে না। একটি মামলায় গ্রেপ্তার হয়েছে অনেকদিন ধরে গোপনে ভিডিও এবং ছবি ধারণ করা ডাক্তার ইমন। কিন্তু প্রশ্ন থেকে যায়, সে এতদিন কিভাবে ধরা পড়েনি? আর কত জায়গায় আছে এমন ক্যামেরা? আর কত নারী নীরবে আতঙ্ক বয়ে নিয়ে প্রতিদিন কাজ করছেন? এটা শুধু একজন ডাক্তার রায়হান কবির ইমনের বিরুদ্ধে অভিযোগ নয়, এটা একটি সিস্টেমের ব্যর্থতার গল্প। এটা নিরাপত্তার ব্যর্থতা, এটা নারীর মর্যাদার উপর রাষ্ট্রীয় অবহেলার দলিল। আমরা প্রায়ই বলি নারীরা এগিয়ে যাচ্ছে, কিন্তু সত্যটা হলো এগোতে গিয়েও নারীরা আজও নিরাপদ নয়। এই ঘটনা যেন ধামাচাপা না পড়ে, এই ঘটনায় দৃষ্টান্তমূলক বিচার হোক। কারণ আজ যদি কঠোর শাস্তি না হয়, আগামীকাল আরেকটি হাসপাতাল, আরেকটি ড্রেস চেঞ্জিং রুমে আরেকটি ক্যামেরা প্রস্তুত হয়ে থাকবে। নারীর শরীর কোনো গোপন বিনোদনের বস্তু নয়, হাসপাতাল কোনো শিকারের স্থল নয়, আর চিকিৎসক শব্দটা কোনো অপরাধীর ঢাল হতে পারে না। আজ প্রতিবাদ জরুরি, আজ জবাবদিহি জরুরি, নইলে খুব শীঘ্রই এই পৃথিবীতে আর কোনো জায়গাকেই নিরাপদ বলা যাবে না।